আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। তোমাদের মাঝে আজকে আমি এসএসসি সাধারণ গণিতের সাজেশন নিয়ে আসছি। অবশ্যই তোমরা এই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবা। সো আমি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি অর্থাৎ সাজেশনের সম্পূর্ণ গাইডলাইন। তো পরীক্ষার নাম্বার থেকে শুরু করে একদম তোমাদের কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে টোটালি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল টপিকে। বন্ধুরা, তার আগে বলে রাখতে চাই, তোমরা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে এসএসসি সাধারণ গণিত সাজেশন। অবশ্যই পরীক্ষা হবে 55 নম্বরের। বোর্ডের নিউজ অনুযায়ী বন্ধুরা আমরা পেয়েছি 55 নম্বরের। তাহলে বন্ধুরা, এখানে তোমাদের পরীক্ষায় সৃজনশীল থাকবে 11টি, টোটাল 11টি সৃজনশীল থাকবে। সেখান থেকে তোমাদের 4টা সৃজনশীল করতে হবে। 4টা সৃজনশীলে তোমরা পাবে 40 নাম্বার এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টা। সৃজনশীল প্রশ্ন থাকবে 40 নাম্বারের, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15 নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের দিবে। এখন সৃজনশীল প্রশ্ন কয়টা থাকবে সেটাই তো প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের 11টা। এই 11টা সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদের 4টা সৃজনশীল অবশ্যই করতে হবে। 4টা সৃজনশীল করবে, সেখানে পাবে তোমরা 40 নাম্বার এবং তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টা। এই 30টা প্রশ্ন থেকে তোমাদের করতে হবে 15টা। সো এখন 40 এবং 15 যদি আমরা যোগ করি তাহলে 55 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। 2022 সালে এবার এসএসসি পরীক্ষা 55 নম্বরের হবে। এখন আমরা আলোচনা করব সময় নিয়ে। আসলে তোমাদের সময় হবে, পরীক্ষার সময় হবে 2 ঘন্টা। তোমরা বহু নির্বাচনের জন্য সময় পাবে 20 মিনিট এবং সৃজনশীল প্রশ্নের জন্য সময় পাবে 1 ঘন্টা 40 মিনিট। তাহলে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে তোমাদের 4টা সৃজনশীল কমপ্লিট করতে হবে। তাহলে একটা সৃজনশীল করতে তোমাদের কত মিনিট সময় দেওয়া হয়েছে সেটাও জেনে নেওয়া যাক। তোমরা সময় পাচ্ছ যদি আমরা হিসাব করি, যদি আমরা এটা হিসাব করি, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট এবং 40 মিনিট, তাহলে হচ্ছে মোট 100 মিনিট। 100 মিনিটকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, একটা সৃজনশীলের জন্য পাচ্ছি আমরা 25 মিনিট করে। তাহলে 4টা সৃজনশীলের জন্য পাচ্ছি 1 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, তাহলে এখন নৈর্বৃত্তিকের জন্য পাচ্ছি কত মিনিট? নৈর্বৃত্তিক হচ্ছে আমাদের 30টা থাকবে, এখান থেকে 15টা নৈর্বৃত্তিক করতে হবে। তাহলে 15টা নৈর্বৃত্তিক করার জন্য একটা নৈর্বৃত্তিকের জন্য আমরা সময় পাচ্ছি 1 মিনিট 30 সেকেন্ড করে। 1 মিনিট 30 সেকেন্ড করে আমরা সময় পাবো একটা নৈর্বৃত্তিক করতে। সৃজনশীল করতে সময় পাচ্ছি আমরা 1 ঘন্টা 40 মিনিট এবং নৈর্বৃত্তিক করতে সময় পাচ্ছি 20 মিনিট করে। তাহলে বন্ধুরা, টোটাল পরীক্ষা হচ্ছে আমাদের 2 ঘন্টা। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন সৃজনশীল 11টি প্রশ্ন থাকবে। এখন কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হতে পারে সেটা নিয়ে এখন একটা সিক্রেট তোমাদের বলে দিব। আসলে কোন কোন অধ্যায়গুলা নিয়ে তোমরা ভালো করে প্রিপারেশন নিলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। যদি তোমরা এ প্লাস পেতে চাও গণিতের মধ্যে, তাহলে 40-এর মধ্যে 35 প্লাস পেতে হবে। ঠিক আছে, তারপর বহু নির্বাচনের জন্য পেতে হবে, এখানে 15 আছে, 10 প্লাস পেতে হবে। তাহলে তোমরা এ প্লাস নিশ্চিত করতে পারবে। সো বন্ধুরা, এ প্লাস পাওয়াটা কিন্তু ইজি। কোন কোন অধ্যায় থেকে অবশ্যই অঙ্ক আসবে সেই অধ্যায়গুলো নিয়ে এখন আলোচনা। সেট ও ফাংশন থেকে অঙ্ক আসবে, বীজগণিত থেকে অঙ্ক আসবে। সো একটা একটা করে হলেও দিবে। সূচক ও লগারিদম থেকে একটা আসবে, ব্যবহারিক জ্যামিতি থেকেও আসবে একটা বা দুইটা, বৃত্ত থেকে আসবে, তারপর ত্রিকোণমিতি অনুপাত থেকে আসবে, দ্বারা থেকেও আসবে, দ্বারা থেকে একটা হলেও আসবে, পরিমিতি থেকে আসবে, তারপর পরিসংখ্যান থেকে অবশ্যই আসবে। সো বন্ধুরা, আমি অধ্যায়গুলো একবার বলতেছি। সেট ও ফাংশন, বীজগণিত রাশি, সূচক ও লগারিদম, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ত্রিকোণমিতি অনুপাত, দ্বারা, পরিমিতি, পরিসংখ্যান। এখন কোন কোন অধ্যায়গুলো থেকে অবশ্যই অঙ্ক আসবে সেটা একটু জেনে নাও। বীজগণিত থেকে, এটা মার্ক করে রাখিও, বীজগণিত থেকে অবশ্যই অঙ্ক আসবে। তারপর জ্যামিতি, জ্যামিতি এই তিনটা। ঠিক আছে, জ্যামিতি হচ্ছে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত, ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত মাস্ট বি অঙ্ক আসবে এখান থেকে, ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত। তারপর পরিসংখ্যান, তারপর বৃত্ত, ব্যবহারিক জ্যামিতি, বীজগণিত। এই 4টা অধ্যায়, একটা, দুইটা, তিনটা, 4টা, এই 4টা অধ্যায় খুব ভালো করে, এই 4টা অধ্যায় একদম খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবা। কেননা এই 4টা অধ্যায় থেকে অবশ্যই তোমরা কমন পাবে। সো অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে। তারপর পরিমিতি, যদি এগুলা শেষ হয় পরিমিতি,
তারপর সেটো ফাংশন থেকে আসলেও আসতে পারে আবার নাও আসলে নাই। ঠিক 11টা প্রশ্ন থাকবে। 11টা প্রশ্নের মধ্যে যদি তোমরা 4টা প্রশ্ন করতে পারো তাহলে ইজি। সো বন্ধুরা, আমি তোমাদেরকে অলরেডি আমার বিগত ক্লাসগুলোতে ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত এগুলো নিয়ে ক্লাস করিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে ক্লাসগুলো করতে পারো। অবশ্যই খুব সহজ পদ্ধতিতে, একদম সহজভাবে, কি বলবো, একদম সহজভাবে তোমাদেরকে বুঝিয়েছি। বন্ধুরা, সেই ক্লাসগুলো তোমরা করো। এবং বীজগণিত, রাশি, অ্যাডভান্স এবং বেসিক ক্লাস আমি আলাদা আলাদা করে করেছি। যারা একদম বীজগণিত পারে না, সো তারাও পারবে কীভাবে বীজগণিত করতে হয়। ঠিক আছে, একদম সহজ পদ্ধতিতে তোমাদের বীজগণিত করিয়েছি। সেটাও অবশ্যই তোমরা একটার পর একটা ক্লাস 15 থেকে 20টা ক্লাস হবে। সেই ক্লাসগুলো যদি তোমরা দেখো তাহলে ইজিলি তোমরা পারবে। অবশ্যই বইয়ের অঙ্কগুলো আর দেখতেও হবে না, তোমরা ইজিলি বুঝে যাবে কীভাবে আসলে বীজগণিত করতে হয়। ঠিক আছে, আসলে নিয়মটা বুঝবে। বীজগণিত এটা আমার অলরেডি ক্লাস আছে। সেট ফাংশন নিয়েও আছে আমার ক্লাস। তার ব্যবহারিক জ্যামিতি নিয়েও আছে, বৃত্ত নিয়েও আছে, তারপর ত্রিকোণমিতি অনুপাত থেকেও আছে, ধারা থেকেও আছে, পরিমিতি থেকেও আছে, পরিসংখ্যান থেকেও আছে। পরিসংখ্যানটা ঠিক আছে, তোমরা একটু যদি মনোযোগ দিয়ে করো তাহলে একদম সহজভাবে তোমরা এখান থেকে 10-এ 10 ইজিলি পাবে। সো বন্ধুরা, আজকের সাজেশনটি যদি তোমাদের এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দাও, কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই ক্লাসটি বেশি বেশি শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।